এখন রাত বাজে 11টা, তোমাদের ভাইয়ার এখন পিজ্জা খাইতে মন চাইতেছে। এখন কি করব? কিছু করার নাই, খাইতে মন চাইছে, বানানো শুরু করো। এখন পিজ্জাটা তো বানাইতে চাইতেছি না, কারণ আমি তো ডায়েটে আছি। আমিও তো ডায়েটে আছি। তো তুমি ডায়েটে থাকলে পিজ্জাটা কেন খাইতে হবে এখন? না, মাসে একদিন খাইলে কিছু হয় না। মাসে? রিয়েলি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি তাড়াতাড়ি কাজ শুরু করো। পিজ্জাটা বানাই। তো পিজ্জার রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন। এই যে আমি প্রথমে এতটুকু পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আটা দিয়েও হয়, ময়দা দিয়েও হয়, যে যেটা বানাইতে মানে চায়। তুমি আটা দিয়ে বানাইতেছো কেন? ময়দা দিয়ে বানাও। আমার ময়দা নাই ঘরে, তার জন্য আমি এখন ময়দা ছাড়া বানাচ্ছি। এখন এটা কোনো জুলুম নাই যে ময়দা দিয়েই বানাইতে হবে, ঠিক আছে? আমার তো ময়দা দিয়েও খাইতে ইচ্ছে করতে পারে। তো ময়দা দিয়ে, ময়দা কি নাই না, তাহলে বানাবো। তুমি আগে বলবো তো না। ইস্ট দিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, দর্শকদের একটু শুনতে হবে যে আমি কি বলি। তো ইস্ট দিয়ে দিতেছি আর কি 2 চামচ। কি ব্যাপার না কেন ইস্ট আসলে আমার প্রায় শেষের দিকে। আমরা আছি ডায়েটে, আর তুমি বন্ধুবান্ধবের ফ্যাটি বানানোর চেষ্টা করতেছো। ভালো। সেটা তো তুমি করতেছো, তোমার খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য তাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি যে এই রাতের বেলা তোমার এই ইয়া খাইতে মন চাইছে, কি জানি, পিজা। তো যাই হোক বন্ধুগণরা, তারপরে এইটুকু লবণ দিয়ে দিতেছি, ঠিক আছে? লবণ আসলে পরিমাণ মতো দিতে হবে। আমি আসলে তো এরকম রেসিপি বানাই না, ঠিক আছে? রেসিপির মতো এরকম প্রপারলি দিব। এত কথা বলার মতো কাজ করো তাড়াতাড়ি। কথা না বলে কিভাবে বুঝবে? এই যে চিনি দিতেছি, ঠিক আছে? চিনিটা তোমাদের ভাইয়া অনেক বেশি খায়, এর জন্য হচ্ছে চিনিটা আমি একটু বেশি পরিমাণ দিতেছি। আর তোমরা কম দিলেও সমস্যা নাই। সো আমি একদমই হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি, ঠিক আছে? তো এটা আমার চায়ের পাতিল, এটা একটু গরম বেশি আছে, তাই আমি একটু পানি আবার অ্যাড করতেছি। অ্যাড করাটা দেখাইতে হবে না, এরকম এমন পানি এটা থাকবে যেন হাত চুবাইলে হাতটা সহ্য হয়, ঠিক আছে? তো এটা দিয়ে দিতেছি। ওই তো কুসুম গরম পানি। তো পানিটা একটু আস্তে আস্তে দিবেন। আমি তো আবার একটু প্রো, একটু আস্তে দিই না, বুঝি যে কতটুকু লাগবে। এভাবে একটা ডো বানাবো, ঠিক আছে? ডো বানাইয়া তারপরে হচ্ছে গিয়ে আমরা অন্য প্রসেসিংগুলো শুরু করবো। এর মধ্যে আমি মেয়োনেজ বানিয়ে ফেলছি। মেয়োনেজের রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, কারণ তখন তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে টিভি দেখতেছিল। সো আমাকে কে ভিডিও করে দিবে, ঠিক আছে? আর একটা দুঃখের নাটক দেখতেছিলাম। ফিলিংস করে গেছিল, তাই না? হ্যাঁ, নাটক দেখতেছিলাম। তার বউরে কি করছে? বিদেশ থাকতো, তার বউরে করতো কি, সব টাকা পাঠাচ্ছে তার অ্যাকাউন্টে, ঠিক আছে? ওরে হ্যার বউর আবার সম্পর্ক ছিল অন্য ছেলের সাথে। তারপর আর কি পুরো ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। লাস্টে ছেলে ডিভোর্স দিয়ে দিবে। এখন ওর প্রেমিক এই কইতাছে যে তুমি বিবাহিত মেয়ে, তোমাকে আমি কেন বিয়ে করবো? তুমি তোমার হাজবেন্ড ছেড়ে চলে যেতেছো, আমাকে ছেড়ে যাবো না, তার গ্যারান্টি কি? ওরা আর কি মেয়ের দুঃখে কষ্টে শেষ। এরকম মেয়েদের এই অবস্থাটাই হয় আসলে, মানে স্বামীর থেকেও অন্য ক্যাটাগরি অনেক বেশি আপন মনে করে, তাদের তো কপালে দুঃখ হবেই। আসলে আসলে এটা বুঝে না যে স্বামী তো স্বামী, আর অন্য ছেলের আসলে জীবনে স্বামীর পর্যায়ে হয় না। সো যারা আমাদেরকে দেখতেছেন তারা এইটুকু খেয়াল রাখবেন, সবসময় একটা সম্পর্ককে টিকে রাখার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অনেক বেশি সাপোর্ট করবেন, প্রায়োরিটি দিবেন। আর অন্য মানুষকে এত আপন ভাবার কোনো মানে হয় না আসলে, বুঝছেন? ঠিক না? তুমি তো এটা মনে করো, তাই না? তো এই যে আমি ডোটা বানাচ্ছি, এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দেবো, ঠিক আছে? এই যে ডোটা এরকম হয়েছে, এখন এই যে তেল দিয়ে দিব। তেলটা অত বেশি দেওয়া লাগে না, ঠিক আছে? তেলটা একটু হালকা দিলেই হয়, যেন এটা তেল একটা ভাব থাকে। ওকে। কি কষ্ট। কষ্ট হয়, কিন্তু তারপরও খাবারটা যখন তোমাকে খাওয়াই, তুমি যখন একটা বলো যে আমার অনেক ভালো লাগতেছে বা অনেক মজা হয়েছে, তখন আসলে আমার এই কষ্টটা ভালো লাগে। আমাদের এই ডোটা বানানো শেষ। সো এখন আমি 15 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, ঠিক আছে? ঢাকলেই দেখবা যে এটা একদম পুরা হয়ে গেছে, কি যেন ফুলে গেছে, ঠিক আছে? সো তারপর আমরা এখন চিকেনটাকে রেডি করবো। আমি কিন্তু চিকেনটা এদিক দিয়ে রেডি করে ফেলছিলাম, আর তখন হচ্ছে আশেপাশে অনেক বেশি নয়েজ হচ্ছিলো, এই জন্য কিন্তু আমি চিকেন করার সময় যে ভয়েসটা দিয়েছিলাম সেটা অত বেশি ক্লিয়ার আসতেছিল না, এই জন্য আমি আমার ভয়েস ওভার দিছি। সো চিকেনটা কিন্তু অনেক বেশি স্পাইসিও খাওয়া যায়, আবার হচ্ছে অনেক কম স্পাইসিও খাওয়া যায়। এখন যেহেতু হচ্ছে জাইন খাবে, তার জন্য কিন্তু আমি অনেক বেশি কিছু দিই নাই। সো চিকেনটা যখন আমি একটু ফ্রাই হয়ে গেছে, তখন হচ্ছে কিছু ফুলকপি দিয়ে দিছি, কারণ জাইন ফুলকপি অনেক পছন্দ করে। যেহেতু আমার ঘরে ক্যাপসিকাম, তারপর হচ্ছে পিৎজা বানানোর আরও অনেক ইনগ্রিডিয়েন্টসই নাই, জাস্ট মোজারেলা চিজ আমি বানিয়েছিলাম কালকে রাতে, ওইটাই ছিল। তারপরে হচ্ছে গিয়ে এটা আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি, কারণ হচ্ছে একটু ফ্রাই করলে আর কি একটু বারবিকিউ ফ্লেভার আসে। এখন আমাদের ডোটা বানানো শেষ, দেখতে পাচ্ছেন। সো আমি এখন এটা একটু বেলে নিব হালকা, তারপরে ফ্রাই প্যানে দিব। হ্যাঁ, ওভেনে আজকে দিব না।
ওভেনে দিলে অনেক টাইম লাগে আসলে, ফ্রাই প্যান অনেক তাড়াতাড়ি হয়, ঠিক না? যেটা তাড়াতাড়ি হবে ওইটাই। কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাই না? 11:30 বেজে গেছে, তখন খাবো, এখন ঘুমাবো। 11:30 বেজে গেছে, এখন খাবে তারপর ঘুমাবে, এই জন্য তাড়াতাড়ি করে আমরা এবার হাত দিয়ে এরকম করে এটাকে বড় বানাইতে হবে, ঠিক আছে? বাহ, কষ্ট কম। বেলতে গেলে বেলতে চায় না অনেক সময়। এরপরে হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে এই পিৎজাটাকে একদমই সেট করে নিব। আর একটা মজার কথা হচ্ছে, ফ্রাই প্যানে যদি হচ্ছে এই পিৎজাটা বানাও তাহলে অনেক কম সময় লাগবে, আর যদি তোমরা কেউ ওভেনে বানাইতে যাও তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে, আবার অনেক সময় হইতেও চায় না। এজন্য আমি এত বেশি রিস্ক নেই। আর যেহেতু তোমাদের ভাইয়ের অনেক ক্ষুধা লাগছে, এই জন্য তাড়াহুড়া করেই আমি বানাচ্ছিলাম আর কি। তো এরপরে হচ্ছে এরকম কাটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিতে হবে, তা না হলে কিন্তু উপরে যে জিনিসগুলো থাকবে আর কি, মোজারেলা চিজ, তারপরে যাই হোক সব কিছু সস মস, এগুলা কিন্তু ভালো মতো আর কি ব্লেন্ড হবে না আর কি। পরে হচ্ছে কি আমি সস লাগাই নিচ্ছি, কেচাপ। তো এখানে যাদের হচ্ছে পিৎজার কেচাপ থাকবে সেটাও দিয়ে দিতে পারবা। তো আমার এটা হচ্ছে টমেটো কেচাপ ছিল, এটাই দিয়ে দিছি। আর এরপরে আমি কিন্তু অলিভ, তারপর হচ্ছে সেই চিকেনগুলো, আর হচ্ছে ব্রোকলি, এগুলো সব কিছুই সাজিয়ে নিছিলাম। তারপরে এই যে দেখতেছো চিজটা, এই চিজটা কিন্তু আমি ঘরে বানাইছিলাম, মোজারেলা চিজটা। তো এই যে দেখো 1 কেজি দুধে কিন্তু আমি এতটুকু চিজ বানাইছিলাম। আর প্রথমে একটু ভুল হয়েছে হচ্ছে, ওই ছোটোটা দিয়ে আমি কাটতেছিলাম, বড়টা দিয়ে কাটার সময় দেখলাম যে ভালোই হলো। তো তোমরা সবাই অবশ্যই বাসায় একটু ট্রাই করবা। আগে কিন্তু আমি কখনোই মোজারেলা চিজ বাসায় বানাই নাই, আগে কিনে এনেই খাইতাম। আর হচ্ছে এখন আমি বাসায় যেহেতু বানাতে পারি, আর যেহেতু আমি হচ্ছে দুধের এলাকাতে থাকি, সো আমি চিন্তা করেছি এখন মোজারেলা চিজ নিজেই বানাবো। আর আমি কিন্তু মোজারেলা চিজের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার সেটার ভিডিওটাও করা আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নাই। এই যে দেখো ফাইনালি হচ্ছে এরকম হয়েছিল। আমি কিন্তু পরে ওভেনেও দিছিলাম, কারণ হচ্ছে যখন ফ্রাই প্যানে দিচ্ছিলাম তখন উপরের দিকে হচ্ছিল না, তো ওভেনে যখন দিছি তারপরে কিন্তু হয়েছে। এদিক থেকে আমার পিৎজা কাটার যে নাইফটা ওইটা কিন্তু ছিল না। এরপরে আমি হচ্ছে আমার যে নাইফ নর্মালি পেঁয়াজ মরিচ কাটার বা অন্য কিছু কাটি যেটা দিয়ে, সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে কাটতেছিলাম। আর এদিক থেকে হচ্ছে পরে আমি আমার শাশুড়িকে বলতেছিলাম, মা এটা দিয়ে আমি কাটতে পারতেছি না, এক কাজ করেন কেক কাটার যে নাইফটা ওইটা নিয়ে আসেন। পরে আমার শাশুড়ি ওইটা এনে দিছিল, তো ওইটা দিয়ে আমি লাস্ট পর্যন্ত কেটেছি, কারণ ওইটার পাশটা হচ্ছে একদম কাটারের মতো। তো এই দেখো জাইন কিন্তু খুব মজা করে খাওয়ার জন্য বসে গেছে। আর ইগনোর করবা হচ্ছে সবাই আমার ব্যাকগ্রাউন্ডগুলো, কারণ হচ্ছে আমরা রাতে যখন ঘুমাই তার আগে কিন্তু এগুলো আমরা কিছুই ঠিকঠাক করি না। তো সকালবেলা উঠে কিন্তু ঠিকঠাক করি। আর হচ্ছে সোফায় যে দেখতেছো আমি বিছিয়ে রাখছি, এটা হচ্ছে জাইনের জন্য। জাইন হচ্ছে প্রচণ্ড পরিমাণ ময়লা করে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবা। এখন পিৎজার রিভিউটা দেখে নাও। জাইন কেমন? মজা, টেস্টি, ওয়াও। এটা কাছে নাও, হাতে কাছে নাও। খাইতে আছে না? হয় তাই, পিঠা দিতে পারি।